তুমি এখানে? আর আমি যদি বলি তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো কেন? ইউ আর রাইট। রিজিয়া, তোমার মতো একজন মহিলার সঙ্গে রেস্টুরেন্টে এসে ঝগড়া করার মতো ইচ্ছে আমার নেই। সরি। দিয়া, দিয়া, দিয়া চলে গেছে। ও আই সি, তার মানে এই সব কিছুর পেছনে তুমি রয়েছো। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তার মানে মিস্টার হায়দার, তুমি তাহলে তোমার ফার্স্ট ওয়াইফের সাথে মোলাকাত করার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? তোমরা কি ভেবেছো আমাকে বুঝিয়ে সুঝিয়ে ভুলিয়ে দেবে? ইট ইজ ইম্পসিবল, রিয়েলি কোয়াইট ইম্পসিবল। কারণ মিস্টার হায়দার তোমার মতো কালপ্রিট আর রওশনার মতো গ্রিডি মহিলার সাথে আমার কোনোদিনই আপোষ হবে না। শাট আপ, জাস্ট শাট আপ। একটা ভদ্র মহিলার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তার ন্যূনতম ধারণাও তোমার নেই। বাহ বাহ বাবা বাবা, চমৎকার মিসেস রওশনারা খান। অবশ্য খান শব্দটা ব্যবহার না করলেও পারতাম, কারণ তুমি তো অনেক দিন থেকে খান শব্দটি ব্যবহার করো না। তবুও ভদ্রতার খাতিরে আমি একটু ব্যবহার করলামই। তুমি যদি ভদ্রতা বোঝো তাহলে আমি বলবো পৃথিবীতে তোমার মতো অভদ্র মহিলা আর দ্বিতীয়টি নেই। মিস্টার হায়দার খান, তোমার এক্স ওয়াইফের মুখে লাগাম দিতে হবে। প্লিজ প্লিজ তোমরা একটু শান্ত হও, এটা ক্ষোভ প্রকাশের জায়গা না। আর তাছাড়া তোমাদের দুজনেরই উপযুক্ত সন্তান আছে, তারা যদি জানতে পারে। শোনো হায়দার, তুমি আজও স্টুপিডই রয়ে গেলে। তুমি আজও প্রমাণ করলে তুমি একটা গ্রেট প্রতারক। রওশন, কিপ সাইলেন্ট, কমপ্লিটলি সাইলেন্ট। আমি জানি তুমি সিংহের মতো গর্জন করতে পারো, বাট একটা বিড়ালের মতো ম্যাও করতে পারো না। আমি রিজিয়ার জন্য না করতে পারলেও তোমার জন্য করব। আই ক্যান ডু এভরিথিং ফর মাই চাইল্ড। মিস্টার হায়দার, রওশনার সাথে আপোষ হবে সেদিন যেদিন পূর্বের সূর্য পশ্চিম দিকে উঠবে। সেম টু মি। বাই। হ্যালো, হ্যাঁ কি বললি? ওর সাথে তো দেখা হয়েছিল, কথাও হয়েছে। আচ্ছা, কি বলছিল সূর্য? আর বলিস না দোস্ত, অনেক বুঝালাম, এক চুলও নড়ল না। আরে পাথর কি কঠিন, তার থেকে আরো বেশি কঠিন মনে হলো। যাজ্ঞা শোন, তুই কিন্তু আশা ছাড়িস না। ওই পাথর ঘষতে ঘষতে তো একসময় ক্ষয় হয়, তাই না? আচ্ছা তুই বল প্রিয়া, আমি কি এতটাই অযোগ্য, এতটাই স্মল কিছু হয়ে গেছি যে আমাকে অ্যাকসেপ্ট করলে ওর মান সম্মান সব চলে যাবে? আশ্চর্য। আচ্ছা তুই বল, আমার জন্য শফিক নামে যে ছেলেটা ও ছাদ থেকে লাফ দিতে চায়নি, আমাকে এক পলক দেখার জন্য মামুন নামে যে ছেলেটা ও পথের মধ্যে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতো, আর শোন ওই যে আমাদের কলেজে যে নতুন অ্যাকাউন্টিং প্রফেসর, আমাকে নিয়ে সে ফেসবুকে কতবার স্ট্যাটাস। প্লিজ প্লিজ দোস্ত, তুই শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি রে। কে এই নবাবজাদা রাজপুত্তুর? আমার ননদিনীকে এত জ্বালাচ্ছে। না মানে আমি কোনো মানি টানি শুনবো না। আগে আমাকে বলো এই সূর্য কোথায় থাকে, আকাশে নাকি মাটিতে? যদি সে আকাশে থাকে তাকে আমি টেনে হিঁচড়ে মাটিতে নামাবো, কারণ আমার ননদিনী তাকে এত ভালোবাসে আর সে তাকে এত কষ্ট দিবে। ইম্পসিবল। ভাবি আই এম এক্সট্রিমলি সরি। সরি টরি বলে কোনো লাভ নেই। তাই তো বলি গভীর রাতে নববধূর মতো কে আস্তে আস্তে করে কথা বলে। তা কতদিন ধরে চলছে ইটিস পিটিস? ভাবি তুমি তো মনে হচ্ছে হাতে হাড়ি ভেঙে দেবে। তোমার কি তাই মনে হচ্ছে মিষ্টি ননদিনী আমি হাতে হাড়ি ভেঙে দেবো? মোটেই না।
বরং আমি সবসময় তোমাকে হেল্প করবো, তুমি আমাকে ঠিকানাটা দাও। ভাবি হ্যালো, আমি আপনার বন্ধু হতে চাই। বন্ধু, আমি আপনার মানসিক যন্ত্রণার কিছুটা ভাগ নিতে চাই। কে আপনি? আপনি না, তুমি বলুন। আর আমার পরিচয় শুনে যতটা বিরক্ত আপনি হবেন তার চেয়েও বেশি উপকারে আসতে পারি আমি। কে তুমি, আর তোমার উদ্দেশ্যটাই বা কি? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ফোনটা রাখতে পারবেন না। ওকে, ইউ আর অ্যালাউড। জানি আমার পরিচয়টা শোনার পরে আপনি কি কর্তব্যবিমূঢ় হয়ে যাবেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর, আমি ফারিয়া, আর আমার বাবা হায়দার খান। আমি জানি আপনি আমার পরিচয়টা শুনে কিং কর্তব্যবিমূঢ় হয়েছেন, কিন্তু আমি এও জানি যে রেজিয়া চৌধুরী কখনো কথার অমর্যাদা করে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি যা চাই আপনিও ঠিক তাই চান। মানে? আপনি তো মিসেস রওশনার পতন চান, তাই না? আর আমি চাই আমার সৎ বোন দিয়ার পতন। কিন্তু তোমার বাবা? স্বার্থের পৃথিবীতে অর্থ সব কিছুকে বেঁকিয়ে দিতে পারে। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, পিতৃত্ব, মাতৃত্ব সব সব পারে। আর দিয়া তো আমার সৎ বোন, আমার মায়ের সতীনের মেয়ে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো না তো? নো মিসেস রেজিয়া চৌধুরী, আপনি জ্বলছেন পুত্র শোকে আর আমি জ্বলছি না। আপনার পারমিশন পেলে বাকিটা সাক্ষাতে হবে। তুমি আসতে পারো। থ্যাঙ্কস। কাটা দিয়ে আমি কাটা তুলব, মিসেস রওশন আরা খান। কার জন্য অপেক্ষা করব আমি? রিজিয়ার জন্য নাকি হায়দারের জন্য? আমার ভাবতেও কষ্ট হচ্ছে, আমার এই সন্তান আমার শত্রুর ফাঁদে আমাকে ফেলে দিল। কাকে তুমি শত্রু বলছো? ওখানে তো আমার বাবাও ছিল। লজ্জা করে না তোর? তোর তো ওর প্রতি আরো ঘৃণা হওয়া উচিত ছিল। বাবা, বাবা কাকে বলে তুই জানিস? হ্যাঁ, আমি জানি বাবা কাকে বলে। যার জিন প্রত্যেকটা সন্তানকে সারা জীবন বহন করতে হয়। তুমি ওই মানুষটাকে তোমার স্বামী হিসেবে পরিচয় দিতে না পারো, কিন্তু কিন্তু ওই মানুষটা আমার বাবা। আমার বাবার পরিচয় তো আমি ভুলে যেতে পারি না। দিয়া, ওকে ধমকাচ্ছিস কেন? ও তো সত্যি কথা যা তাই বলছে। তুই মেয়ের মা, তুই যদি ধৈর্যশীল না হোস তাহলে ওর জীবনটা কোন কুলে যাবে বল? তার মানে তুমিও রিজিয়ার কাছে আমাকে মাথা নত করতে বলছো? মা, তুমি তো জানো ওই রিজিয়ার সাথে আমার কোনো সন্ধি চুক্তি করার কোনো ইচ্ছে নেই। রিজিয়া আমাকে অনেক ঠকিয়েছে, এর প্রতিশোধ আমি নেবই নেব, আজ হোক কাল হোক। তোর যা খুশি তাই কর, কিন্তু দেয়ার জীবন নিয়ে নতুন কোনো খেলা তুই খেলতে পারবি না। মা তুমি এই কথা আমাকে বলতে পারলে? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তখনই বলেছিলাম মনসুরের কথায় কোনো সিদ্ধান্ত নিস না। তুই তখন আমাকে পাগল আখ্যা দিয়েছিলি। এখন দেখ। আচ্ছা মা, তুমি কেন বুঝতে পারছো না যে আমি দিয়ার মঙ্গল চেয়েছিলাম? আমি মা হয়ে আমার নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চেষ্টা করব না? আচ্ছা মা, তুমি কি কখনো আমার অমঙ্গল চেয়েছো বলো? সেটা চাইলে তো আজ তোদের ঠিকানাই খুঁজে পাওয়া যেত না। মনসুরের মনে না থাকতে পারে, কিন্তু তোর তো মনে আছে। তোর বাবা মারা যাবার পরে তোদেরকে আমি
মা পাখির মতো বুকের মধ্যে চাপটে ধরে বড় করেছি, আর আজ তুই সব ভুলে গেছিস? তোরা দুই ভাই বোন মিলে একটা নিষ্পাপ জীবনকে ক্ষতবিক্ষত করে ফেললি। ওর দিকে তাকালে আমার আমার বুকের ভিতরটা ফেটে যায়। প্লিজ নানুমণি, আম্মুকে তুমি অমনভাবে বলো না। আম্মুর সুখের জন্য আমি সব করতে পারি, সব। শোন শোন, যাচ্ছিস কেন? শোন, শুনে যা।